স্টার্ট। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ভালো আছো তোমরা? তোমাদের জন্য অনেক শুভকামনা। আমরা সকলেই জানি আমরা একটা সংকটকালীন সময়ের ভিতরে আছি। আমরা আশা রাখছি অল্প সময়ের ভেতরেই আমাদের এই দুঃসহ সময়টি পেরিয়ে সুন্দর সময়ের দিকে এগিয়ে যেতে পারব। তোমরা ছাড়া আমাদের ইনস্টিটিউট একেবারেই নিষ্প্রাণ, তাই তোমরা আমাদের প্রাণ, সুতরাং তোমরা আমাদের একমাত্র ভরসা। তোমাদের উপরেই আমাদের এই ক্লাস নেওয়া, আমাদের এই বেঁচে থাকা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। অনলাইন ক্লাসে তোমাদের যে সাবজেক্টটি আমি নেব সেটি হচ্ছে সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞান। এটি মানবন্টন সম্পর্কে আমি বলছি। এটি পূর্ণমান 150। তোমাদের পর্ব সমাপনী যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে 90-এর মধ্যে। তোমাদের পর্ব মধ্য যে পরীক্ষাটি হবে সেটি 40, আর তোমাদের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, তোমাদের ক্লাসের উপস্থিতি ইত্যাদি 20 মার্ক। এই টোটাল 150 নম্বরের মধ্যে তোমাদের এই সাবজেক্টটি। তো আমি এবারে মূল কথায় আসি। আমি সমাজবিজ্ঞান বিষয়টি নিব। সমাজবিজ্ঞান বিষয়টি আসলে অনেক ব্যাপক অর্থে বোঝায়। এটি যে শুধুমাত্র একটি বিষয়কে প্রতিনিধিত্ব করে তা কিন্তু নয়। এটি অনেক ব্যাপক অর্থে একটি বিষয়, অর্থাৎ বলা চলে যে আমাদের সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ইত্যাদি সব কিছুই আমাদের এই সমাজের অন্তর্ভুক্ত। যেহেতু আমাদের সকল বিষয় সমাজের অন্তর্ভুক্ত, সুতরাং এই সকল বিষয় নিয়েই আমাদের এই বিষয়টি। আর তাই এই সমস্ত কিছু সম্পর্কেই আমাদের কিছু প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। সেই জন্যই আমাদের এই বিষয়টি। বিষয়টির ব্যাপকতা তো রয়েইছে, তবে তোমাদের সুবিধার্থে এর যে সিলেবাস, সেই সিলেবাসকে 3টি অংশে ভাগ করা হয়। একটি হচ্ছে পৌরনীতি, সিভিক্স, ইকোনমিক্স, অর্থনীতি এবং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড কালচার। এই 3টা অংশ মিলে তোমাদের এই সাবজেক্টটি। তো 3টা অংশ তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, কারণ 3টা অংশেই একেবারে প্রাইমারি যে জিনিসগুলো, অর্থাৎ একটি সমাজে বসবাস করতে গেলে, সুনাগরিক হতে গেলে আমাদের যে ধারণাগুলো জানা প্রয়োজন, সেই ধারণাগুলো নিয়েই এই সাবজেক্টটি। সুতরাং সাবজেক্টটি একেবারেই কঠিন নয়। তবে হ্যাঁ, আমরা যদি বিষয়টি সম্পর্কে না জানার চেষ্টা করি সেক্ষেত্রে কঠিন। তো জানতে হলে আমাদেরকে অবশ্যই বিষয়টি সম্পর্কে পড়তে হবে, ক্লাস শুনতে হবে। তো সে কারণেই তোমাদের এই বিষয়টি একটু মনোযোগ সহকারে পড়াশোনা করা এবং আপাতত আমরা যে অনলাইন ক্লাস করছি বা করাচ্ছি সেগুলো একটু মনোযোগ সহকারে শোনা। তাহলেই দেখবে বিষয়টি একেবারেই তোমাদের কাছে সহজ হয়ে গেছে। প্রথমে আমি পৌরনীতির কথায় আসি। তো এই পৌরনীতি বিষয়টি, এটির অর্থাৎ উৎপত্তি সিভিক্স, ইংরেজি যে সিভিক্স শব্দটি, এটির উৎপত্তি ল্যাটিন শব্দ সিভিস থেকে বা সিভিটাস থেকে। তো এই ল্যাটিন শব্দ, এই সিভিক্স বা সিভিটাস, এটি হচ্ছে, সিভিটাসটি হচ্ছে আমরা বলতে বোঝাই নগর বা রাষ্ট্র, আর সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক।
তাহলে এই দুটোর সমন্বয় হচ্ছে সিভিক্স। এখন এই নগর এবং নাগরিক দুটোর সমন্বয়, অর্থাৎ আমি নাগরিক হিসেবে আমার কি করা উচিত, কি পাওয়া উচিত, অর্থাৎ আমার অধিকার কি, আমার দায়িত্ব কি, এবং রাষ্ট্র সম্পর্কে আমার ধারণাই বা কি, এই সবগুলো বিষয় আমার কিছুটা হলেও জানতে হবে। আর যখনই আমি এই সব বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে জানতে পারবো, তখন কিন্তু আমি সুনাগরিক হয়ে উঠবো। আর আমি যখন সুনাগরিক হয়ে উঠবো, আমি কিন্তু একটি দেশের সম্পদ হব। আর আমি যখন একটি দেশের সম্পদ হব, গোটা বিশ্বের জন্য আমি অপরিহার্য। তাহলে ছাত্ররা অর্থাৎ শিক্ষার্থীরা আমাদের সকলকেই এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা থাকা আমাদের প্রয়োজন। আমরা এরপরে এই যে আমি পৌরনীতি বা আমার নগর রাষ্ট্র এগুলো সম্পর্কে আমি তোমাদের সামান্য একটু ধারণা দিলাম। এরপর আসি, যেহেতু আমি গোটা সিলেবাস সম্পর্কে আজকে তোমাদের আমি বলছি, সুতরাং আমি আজকে ইকোনমিক্স সম্পর্কে শুধুমাত্র একটু ধারণা দিই। ইকোনমিক্স বা অর্থনীতি, আমরা এখানে অর্থনীতি সম্পর্কে বিশদভাবে আমাদের জানার প্রয়োজন নাই। তবে আমাদের একটি সমাজে বসবাস করতে গেলে এবং একটি সমাজ সম্পর্কে সামান্যতম ধারণা নিতে গেলে, সুশিক্ষিত হতে গেলে, এবং যখন তুমি এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোয় যাবে, তারপরে যখন তুমি একটি প্রতিষ্ঠানে নিজের পদে আসীন হবে, ঠিক তখন তোমার চারপাশ সম্পর্কে তুমি যদি না জানো, তবে তুমি সেই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। কিংবা তুমি একজন উদ্যোক্তা হবে। উদ্যোক্তা হতে গেলে আমাদের কিভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমার মুনাফা কীরকম হলে আমি সমাজে টিকে থাকতে পারবো, আমি কি পরিমাণ বিনিয়োগ করতে পারি, কোন কাজের জন্য আমার বিনিয়োগের পরিমাণ কি হতে পারে, কিংবা আমার সামর্থ্যই বা কী, এই সব কিছু সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। তো অর্থনীতি হচ্ছে সেই বিষয়টি, অর্থাৎ আয়, ব্যয়, বিনিয়োগ, সঞ্চয় এবং আমার প্রতিদিনকার নিত্যদিনকার যে আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং আনুষঙ্গিক যা কিছু আছে, আমরা যা কিছু আমার নিজের জন্য ব্যয় করি বা ভোগ করি, এই সবগুলো আমার কেনার জন্য আমার সামর্থ্য থাকা দরকার। এবং এই সামর্থ্য থাকবার জন্য আমার আয় করতে হবে। এই আয়টি আমি কীভাবে করবো, আমার যোগ্যতাই বা কী, সেই যোগ্যতা আমি কিভাবে কাজে লাগাবো। সুতরাং এগুলো সম্পর্কে আমার ইকোনমিক্স বা অর্থনীতি তোমাদের এই সেমিস্টারে সেটি ধারণা দেবে। এরপর আসছি আমাদের আরেকটি যে অংশ আমাদের সিলেবাসে, সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড কালচার। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট, সমাজবিজ্ঞানের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ আমাদের সেই সৃষ্টির শুরু থেকে, আদিমকাল থেকে আমরা ক্রমবিবর্তনের মধ্য দিয়ে বা সভ্যতার ক্রমবিবর্তনের মধ্য দিয়ে কি করে আজকের অবস্থানে আসলাম, এগুলো তো আমাদের একটু একটু করে হলেও ধারণা থাকতে হবে। তা না হলে আমরা অতীতকে নিয়ে কি করে, অতীত না জানলে আমরা কি করে বর্তমানকে সাজাবো, আমার আজকের বাংলাদেশের অভ্যুত্থান কি করে, আমার আজকের বাংলাদেশ কি করে, অর্থাৎ এই যে মহান স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস, এটি যদি আমরা না জানি, তবে আমাদের দেশের প্রতি যে দেশপ্রেম সেটি কি করে তৈরি হবে। সুতরাং আমাদের ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা আন্দোলন, আমাদের পলাশির যুদ্ধ, আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ব্রিটিশরা কি করে আমাদের এদেশকে শাসন এবং শোষণ এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে
পাকিস্তানিরা কী করে আমাদের দেশকে শাসন এবং শোষণ করে গেছে এবং সেই অত্যাচার এবং তার বিরুদ্ধাচারণ করা এবং সোচ্চার হওয়া এবং তার পরবর্তীতে আমাদের আজকের বাংলাদেশ পাওয়া এবং এই বাংলাদেশের অর্থনীতি, এই বাংলাদেশের সামাজিক আচরণ, এই বাংলাদেশের সংস্কৃতি কি হবে, কিভাবে তাকে আমরা ধারণ করব, এ সম্পর্কে আমাদের একটু হলেও ধারণা থাকতে হবে। তো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের এই 3টা অংশ সম্পর্কে এবং এই 3টা অংশে কি কি থাকতে পারে এবং কি ধরনের ধারণা আমরা পেতে পারি সে সম্পর্কে একটু আলোচনা করলাম। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমাদের ক্লাসের শুরুতেই আমার পরিচয় দিইনি। আমার নাম শাহিদা বিনতে বারী, আমি ইনস্ট্রাক্টর নন টেক বিভাগে। তো সকলেই ভালো থেকো, সকলের জন্য অনেক শুভকামনা। আল্লাহ।